শেষ দিকে দৌড়ানো তো দূরে থাক, হাঁটতে যেন বেশ কষ্ট হচ্ছিল। পায়ের ক্র্যাম্প নিয়ে বেশ কয়েকবার মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা গেছে। দলকে বিপদে ফেলে তবুও মাঠ ছাড়তে চাইলেন না, ব্যাট হাতে যুদ্ধটা চালিয়ে গেলেন। যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেই সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়। অথচ অনেকেই জানে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হৃদয়ের ক্রিকেটার হবার গল্প এর চেয়েও অনেক গুণ সংগ্রামের। ক্রিকেটের সরঞ্জামাদি কেনার জন্য বন্ধক রেখেছিলেন জমি, এমনকি ক্রিকেটার হতে ঢাকায় এসে প্রতারণার শিকারও হয়েছিলেন। খোয়া গিয়েছিল জমি বন্ধকের সমস্ত টাকা। সেখান থেকে কিভাবে ক্রিকেটার হলেন তাওহিদ হৃদয়, সে সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো নাম তাওহিদ হাসান হৃদয়। জন্ম 2000 সালের 4 ডিসেম্বর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের 18 কোটি মানুষের জন্য গৌরব বয়ানা স্কোয়াডের একজন তাওহিদ হৃদয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন এই তরুণ টাইগার। ছোটবেলা থেকেই ছেলের ক্রিকেটার হওয়ার পাগলামি দেখে খুব চিন্তায় পড়ে যান বাবা। কারণ তাওহিদের বাবা ভাবতেন ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু হৃদয়ের মন পড়ে থাকত ক্রিকেটে। এরই মাঝে স্কুল ক্রিকেটে অনেকগুলো সেঞ্চুরি করে নাম কামান। একসময় তাওহিদ হৃদয় ঠিক করলেন জাতীয় দলে খেলতে হলে তাকে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে। তবে তার সেই শখ আর পূরণ হয়নি। তার বাবা ক্রিকেট বোঝেন না, তাই কোনো সময় তিনি পরিবার থেকে ক্রিকেটার হওয়ার পথে সহযোগিতা পাননি। তবে তার মায়ের সঙ্গে আবদার কিংবা জেদ করে মানিয়ে নিয়েছিলেন ঢাকার এক ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার ব্যাপারটা। সে সময় আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় বাবাকে না জানিয়ে জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে দেন মা। সে টাকা দিয়ে হৃদয় ভর্তি হন ঢাকার বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে। কিন্তু পরে এসে দেখেন সেই একাডেমি ভুয়া। এতে হতাশায় পড়ে যান হৃদয়। তিনি বলেন, যখন একাডেমিতে গিয়েছিলাম অনেক কিছু আসলে ক্ষতি করেই গিয়েছিলাম ওখানে, কিন্তু দালালের কারণে অনেকগুলো টাকা মার খেয়ে যায়। তারপর একটা সময় ক্রিকেট খেলার কোনো ইচ্ছা ছিল না। পরিবার থেকে ওভাবে কখনো সাপোর্ট ছিল না। বাবার সাপোর্ট ছিল না, যদিও বাবা মা খেলা বোঝেন না। যখন জেদ ধরতাম মায়ের সঙ্গে, তখন মা যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন। এ সময় প্রতারিত হওয়ার পর হতাশায় খেলা ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে হৃদয় বলেন, একটা সময় আমার খেলার ইচ্ছা ছিল না। সেই সময় সুজন স্যার সে ছোটবেলাতেই যখন আমি অনূর্ধ্ব-16 খেলি, তিনি ওখান থেকে নিয়ে এসেছেন এবং উনি আসলে সুযোগ করে দিয়েছেন। ওখান থেকে প্রথম বিভাগে খেলে আস্তে আস্তে উঠে আসা। তবে সে সময় পরিবারের সমর্থন না পেলেও বর্তমানে তার পরিবার খুশি, বিশেষ করে তার মা। হৃদয় বলেন, আসলে প্রত্যেক বাবা মায়ের প্রতিক্রিয়ায় জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ভালো হওয়ার কথা। আমার বাবা মাও খুশি হয়েছেন, আমার মা বেশি খুশি হয়েছেন। আসলে উনি তো আমাকে ছোট থেকে বড় করেছেন। আমার পড়াশোনার জন্য উনি অনেক চাপ দিতেন, কিন্তু আমি আসলে পড়াশোনার দিকে অত বেশি মনোযোগী ছিলাম না। যতটুকু সময় পেতাম মাঠেই থাকতাম। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা খুশি হয়েছেন, আশপাশের আত্মীয় স্বজনও খুশি। টাইগার দলের অভিজ্ঞ উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে দেখে ক্রিকেটে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে হৃদয় বলেন, আমি অনেক ছোট ছিলাম। 2007-এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্ট্যাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট। একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্ট্যাম্প দেখেছিলাম, তখন থেকে অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকে ইচ্ছে ছিল যদি আমি একদিন খেলতে পারি জাতীয় দলে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে, ছোটবেলায় যাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হৃদয়, তার কাছ থেকেই ওয়ানডে অভিষেকের ক্যাপটি পেয়েছেন। এছাড়া প্রথম ম্যাচেই মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন 49 বলে 80 রানের দুর্দান্ত এক জুটি। 2017 সালে 13 অক্টোবর 2017-18 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট দিয়ে অফিসিয়ালি তার পথ চলা শুরু। 2017 সালের ডিসেম্বর তাকে 2018 আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়। 2018 সালের 5 ফেব্রুয়ারি 2017-18 ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হৃদয়ের। 2019 সালে 6 জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের হয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয় তার। এ বিপিএলে ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ারের সাথে খেলার সুযোগ হয় তার। পরের বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপেও সুযোগ পান তিনি, জিতে আনেন বিশ্বকাপ শিরোপা। 2021 সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে 217 রান করে হৃদয় প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এরপরে চলে আসে নির্বাচকদের নজরে। 2023 সালে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য বাংলাদেশ স্কোয়াডে তার নাম যুক্ত হয়।
2023 সালের 8 মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়। ওই ম্যাচে 85 বলে 92 রান করে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এরপর 2023 সালের মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে তাকে টি-20 স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়। 9 মার্চ সিরিজের প্রথম টি-20তে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়, তবে এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। শুরুতে প্রচুর রান করে বিদেশি লিগেও সুযোগ পান, কিন্তু খারাপ সময়ও পার করেছেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে দুটি ছড়িয়ে আলোচনায় এসেছিলেন তাওহিদ হৃদয়। প্রথম আসরেই দারুণ পারফরমেন্সে নির্বাচকদের নজর কাড়েন, জায়গা করে নেন জাতীয় দলে। লাল সবুজের জার্সিতে মিডল অর্ডারে তার স্থিতিশীলতা ও শট নির্বাচনে দায়িত্বশীলতা মুগ্ধ করেছিল সবাইকে, কিন্তু সময় যত গড়িয়েছে ক্রমশ তার দুর্বলতাও বেরিয়ে আসছে। সর্বশেষ আফগানিস্তান সিরিজটা ভালো কাটেনি হৃদয়ের। 3 ম্যাচে করেছেন মাত্র 29 রান, সর্বোচ্চ 11। শেষ ম্যাচে আউট হয়েছেন রশিদ খানের ঘূর্ণিতে, তবে দৃষ্টিকটু আউট ছিল আগের 2 ম্যাচে। দুটোতেই তিনি আউট হয়েছেন সুইপ শট খেলতে গিয়ে। শুধু এই দুটি ম্যাচই নয়, শেষ কয়েক মাসে তিনি অন্তত 8 বার এই শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সুইপ হৃদয়ের প্রিয় একটি শট, তিনি বেশিরভাগ রানই করেন এই শট থেকেই। কিন্তু 65 আন্তর্জাতিক ম্যাচের মধ্যে এই ডানহাতি এত বেশি সুইপ খেলেছেন যে তার এই শট এখন প্রতিপক্ষ দলগুলোর বোলারদের কাছে দুর্বলতা হিসেবে প্রকাশিত হয়েছে। গেল টি-20 বিশ্বকাপে হৃদয় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচে আউট হয়েছেন শুধু সুইপ শট খেলতে গিয়েই। আবার এই শট খেলেই তিনি বেশিরভাগ রানও করেছেন। এই দুটোর মধ্যে যে সামঞ্জস্য, সেটাই হলো খেলার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা। সুইপ খেলার মতো বল পেলে একজন ব্যাটসম্যানের সুইপ করাটাই স্বাভাবিক বিষয়, কিন্তু কোনো ধরনের উইকেটে সুইপ করছেন, কোন সিচুয়েশনে ওই মুহূর্তে এমন শট খেলা উচিত হবে কিনা সেটাও একজন ব্যাটসম্যানকে চিন্তা করতে হয়। তাছাড়া সামনে বোলারটাকে আছে, তাকে সমীহ করতে হবে কিনা, এসব খেলার সচেতনতায় মূলত একজন ব্যাটসম্যানের থাকা উচিত। অনেক সময় হৃদয় অন বা অফে ড্রাইভ করার বলকেও সুইপ করছেন। অন্যান্য শটের ক্ষেত্রে তিনি পারদর্শী হলে যে বল সুইপের তিনি সুইপই করবেন, আবার যে বল অন ড্রাইভের সেটা অন ড্রাইভই করবেন। কিন্তু তার আগে প্রয়োজন সবগুলোতে নিজের দক্ষতা বাড়িয়ে নেওয়া। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে মনে হয়েছে হৃদয় নিজের ভুলগুলো শুধরে নিয়েছেন। সে যাই হোক, এই ম্যাচে তাওহিদ ব্যাটিং টেকনিককে পেছনে ফেলে সবার হৃদয় জিতে নিয়েছেন। সেই দিকে মনে হচ্ছিল মাঠ ছেড়ে উঠে যেতে হতে পারে হৃদয়ের, এতটা নাজুক পরিস্থিতিতে ছিলেন। দৌড়ানো দূরে থাক, সিঙ্গলস নিতে হাঁটতে যেন কষ্ট হচ্ছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারে পৌঁছালেন। শেষ পর্যন্ত 118 বল খেলে 100 রান করে সামির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন হৃদয়। তবে ততক্ষণ অন্তত লড়াইয়ের মতো পুঁজি পেয়ে যায় বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, তাওহিদ হৃদয়কে কেমন লাগে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।